أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب، أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد. قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ. بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج. أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج. والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج. تبصرة وذكرى لكل عبد منيب. ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج. كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط
وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسل فحق وعيد أفعينا بالخلق الأول بل هم في لبس من خلق جديد. بارك الله لنا في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. بعد الحمد والصلاة সর্বপ্রথম আমরা সেই বিশ্ব নিয়ন্তা সকল সৃষ্টি স্রষ্টার সামনে আন্তরিকভাবে প্রশংসা কৃতজ্ঞতা জ্ঞাপন করি, যেই মহান স্রষ্টা সত্যিকারের সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে সুচারুরূপে আজকে তারই দেওয়া বিধান, ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিধান, সাপ্তাহিক ঈদুল জুমায় খুতবা শ্রবণ এবং নামাজ আদায় করা যে আমরা বিশেষভাবে তৌফিক পেয়েছি, অনুগ্রহ পেয়েছি। এই জন্য সর্বাগ্রে সেই স্রষ্টার শানে ছোট্ট একটি বাক্যের মাধ্যমে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও শান্তির ধারা বর্ষিত হোক মুষলধারে সেই বিশ্বনন্দিত মহামানব, যার অক্লান্ত পরিশ্রম ও কঠোর সাধনার বাস্তব ফলাফল হলো আজকে বিশ্বের মাঝে অগণিত অসংখ্য ধর্ম রয়েছে, এর মাঝে সর্বোচ্চ সর্বোৎকৃষ্ট ধর্ম এই ইসলাম ধর্মের ছায়াতলে আশ্রয় নেওয়ার, এই শিক্ষায় শিক্ষিত হওয়ার, এই আলোয় আলোকিত হওয়ার যে আমরা সুযোগ পেয়েছি, তৌফিক পেয়েছি, এই জন্য সেই মহামানবের উপর অত্যন্ত বিনয় শ্রদ্ধার সাথে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করি ছোট্ট এই দুরূদ পাঠের মাধ্যমে, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর শানে প্রশংসা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরূদ পাঠের পরই আন্তরিকভাবে আপনাদের সকলকে মুবারকবাদ জানাচ্ছি অত্র দোয়ার মাধ্যমে, যে আজকে আপনাদের শ্রম বা কষ্টটুকু সব কিছু বিসর্জন দিয়ে এখানে বসেছেন, এই সময়টুকু ব্যয় করছেন। রব্বুল ইজ্জাত আলামিনের কাছে দোয়া করি, রব্বুল আলামিন আমাদের এই সামান্য সময়টুকু কষ্টটুকু কিয়ামতের সেই কঠিন মুহূর্তে, বিভীষিকাময় মুহূর্তে যেন নাজাতের ওসিলা হিসেবে আল্লাহ কবুল করে নেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসলিয়ানে কেরাম, তৌহিদি জনতা, মানুষ আমরা আদম সন্তান, আমাদের জীবন ব্যবস্থাপনা মহান রব্বুল আলামিন এমনভাবে সাজিয়েছেন, গঠন করেছেন, তৈরি করেছেন যে আমরা একের পর এক সমস্যা, জটিলতা, বিভিন্ন কষ্ট, ক্লেশ এর সম্মুখীন হতেই থাকি, আর হওয়াটাই স্বাভাবিক, এরকম হবই আমরা। কারণ মহান রব্বুল আলামিন তার বিশ্ববিখ্যাত সেই ধর্মগ্রন্থ আল কোরআনে ঘোষণা করেন সূরা বালাদের 4 নং আয়াতে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। অত্র আয়াতে মহান রব্বুল আলামিন বলেন যে নিশ্চয় আমি মানব জাতিকে সৃষ্টি করেছি ফি কাবাদ, কষ্ট ক্লেশের মাধ্যমে। অত্র আয়াতের ধারা অনুযায়ী বাস্তবতায় সত্যিকারে কোনো ব্যক্তি তার জীবনকে জন্মলগ্ন থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত স্বাভাবিকভাবে এক গতিতে যে সে চালাবে, পরিচালনা করবে, অসম্ভব। যতই বড় সে শিল্পপতি হোক, কোটিপতি হোক, শক্তিধর হোক, প্রভাবশালী হোক, ক্ষমতাধর হোক, এর সব কিছুর সমন্বয় তার মাঝে যদি ঘটে, এর পরেও তার মাঝে শান্তি অশান্তি দুটোটাই উভয়ই বিরাজমান করবে, থাকবেই। এরকম যদি হয়, এই কষ্ট ক্লেশের মাঝে আমাদের জীবন এরকম আসবে, ঘটবে, ঘটাটাই স্বাভাবিক। সেখানে সেই কষ্টগুলো, সমস্যাগুলো সমাধার উপায় কি? সে কষ্টগুলো দুর্বৃত করার, দমন করার, ধূলিসাৎ করার আমাদের রাস্তা কি? এর মাধ্যম উপাদানগুলো কি? এই ক্ষেত্রে এরকম অবস্থায় মহান রব্বুল আলামিন কি ব্যবস্থাপনা করেছেন আমাদের জন্য? সম্মানিত মুসলিয়ানে কেরাম, আমরা মানুষ যতগুলো কষ্ট উপভোগ করে থাকি, সবচেয়ে যে জিনিসটা সবসময় আমরা আমাদের সম্মুখীন হয়ে থাকি, বিশেষ করে অভাব অনটন বা খাবার আহার
বা ছেলে সন্তানকে নিয়ে, বা দুর্ভিক্ষ, অনাবৃষ্টি বা গরম, যে বৃষ্টি না হলে যে হয়ে থাকে, আমরা হয়তো শহরে থাকছি, এলাকা অঞ্চলে, গ্রাম অঞ্চলে দেখা যাবে যে ফসল আবাদ ঠিকমতো না হওয়া, নদীতে পানি না থাকা, এই সমস্যাগুলো বেশি। তো অনেক সমস্যা রয়েছে, এর মাঝে এগুলো হলো বেশি উল্লেখযোগ্য সমস্যা। এই সমস্যাগুলো সমাধান করার জন্য মানুষ কি করবে? নিজে নিজে কোনো এই সমস্যা সমাধান করতে পারবে না, এর কোনো মাধ্যম রাস্তা আছে? এই নিজের এই সমস্যাগুলো কিভাবে সমাধান করবে, এই ব্যাপারে নবীদের সাজেশন কি, নবীদের পরামর্শ কি, দিক নির্দেশনা কি? এইখানে যদি ভুল চিকিৎসা হয়, এই সমস্যাগুলো, এই ব্যাধিগুলো দূরীভূত করার জন্য, দমন করার জন্য সঠিক চিকিৎসা যদি সিদ্ধান্ত যদি গ্রহণ না করে, তাহলে সে আরো বিপদগামী হবে, আরো ক্ষতিগ্রস্ত হবে, আর তার জীবনের আসল যে উদ্দেশ্য সে খুঁজে পাবে না। এজন্য যদি অসুস্থ ব্যক্তি তার চিকিৎসা সুন্দরভাবে না হয়, এটা স্বাভাবিকভাবে আমরা বুঝতে পারতেছি যে আমাদের ওটা আরো অসুস্থতায় যাবে, আরো সে ক্ষতির দিকে যাবে। মানসিক আধ্যাত্মিক যে একটা চিকিৎসা, এই চিকিৎসার সুন্দর যদি সে সমাধান নিজে না নিতে পারে, তাহলে তার সমস্ত সমস্যা এর কারণে কি জন্ম নেবে, উদ্ঘাটন হবে, আসবে, ধীরে ধীরভাবে জন্ম নেবে। এটা এই সমস্যাগুলো সমাধান করার জন্য আমি কয়েকজন নবীর পরামর্শ, দিক নির্দেশনা তুলে ধরবি তৌফিকুল মালিকুল আজিজুল আল্লাহ। সর্বপ্রথম নূহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি দ্বিতীয় আদম বলা হয় ওনাকে, এবং রসুলদের মাঝে তিনি সর্বপ্রথম রসুল, এবং 5 জন শ্রেষ্ঠ রসুলদের মাঝে তিনি একজন। তিনি তার জাতিকে ব্যাপকভাবে তিনি দাওয়াত দিয়েছেন, সংগ্রাম চালিয়েছেন যে অন্যায় পথ থেকে সঠিক পথে আনার জন্য। দিনে রাত্রে তিনি বিরতিহীন সংগ্রাম চালিয়েছেন, সত্যিকারের স্রষ্টার বিশ্বাস, তার প্রতি, আল্লাহর প্রতি বিশ্বাস এবং আস্থা সুদৃঢ়করণের জন্য, আল্লাহর প্রতি ঈমান আনার জন্য তিনি আর সংগ্রাম তিনি চালিয়েছেন। এরপরও সামান্য তুমি সারা পাওয়ার পরও তিনি শেষ পর্যায়ে যে কথা বলেছেন, হে জাতি, তোমরা যে পর্যায়ে থাকো না কেন, যে অবস্থায় থাকো না কেন, তোমরা যদি ঈমানও আনো, মুমিন মুসলিমও যদি হও, এই মুমিন মুসলিম হওয়া সত্ত্বেও তোমরা অনেক সমস্যার সম্মুখীন হবে। এই সমস্যাগুলো তুমি কিভাবে সমাধান করবে, কিভাবে দূরীভূত করবে? তখন নূহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে লক্ষ্য করে অত্র আয়াতগুলোই তুলে ধরেছিলেন, এই কথাগুলোই বলেছিলেন। আর মহান রব্বুল ইজ্জত আলামিন তার বিশ্ববাসীর সিলেবাস, বিশ্ববিখ্যাত এই ধর্মগ্রন্থ আল কোরআনে সমস্ত উম্মতে মুহাম্মাদের জন্য এটা সিলেবাস হিসেবে তিনি এটা তার কথাগুলো তুলে ধরেছেন। মহান রব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। অত্র আয়াতে মহান রব্বুল আলামিন বলেন, সূরা 10 নম্বর আয়াত, সূরা নূহ এর 10 নম্বর আয়াত, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আমি তোমাদেরকে সম্বোধন করে বলছি যে তোমরা তোমাদের স্রষ্টা, যিনি সৃষ্টি করেছেন, তার কাছে তোমরা ক্ষমা চাও, ইস্তেগফার করো, আল্লাহর কাছে ক্ষমা চাও, তার কাছে ক্ষমা চাও। তিনি এমন ক্ষমাশীল, ইন্নাহু কানা গাফফারা, আরে সাধারণ ক্ষমাশীল নয়, সীমাহীন ক্ষমাশীল। ইন্নাহু কানা গাফফারা, সীমাহীন ক্ষমাশীল। তুমি গুনাহ করছো, পাপ করছো, অন্যায় করছো, তোমার জীবনকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছ, এ তো এক অন্যায়। আর এ থেকে তোমার নিজেকে যদি রক্ষা করতে না পারো, তাহলে তোমার বিপদ। আর তুমি রক্ষা করার জন্য তোমার সুন্দর উপায়, মাধ্যম হলো কি, তুমি ক্ষমা চাও আল্লাহর কাছে। এ ক্ষমা চাও তুমি, আর এই ক্ষমা চাইলে, এ ক্ষমা যদি আল্লাহর কাছে তুমি চাও, তাহলে এর বিনিময় নগদ যে পাও না, বাকির নাম তো অনেক সময় পাওয়া যায়, নাও পাওয়া যেতে পারে, নগদ সাথে সাথে এই দুনিয়ার মাঝে সরাসরি যদি কেউ প্রত্যক্ষ পর্যবেক্ষণ করতে চায়, বলে তুমি ক্ষমা চেয়ে নাও, বলে দেখো এর ফলাফল কি আসে। ইরসিলিস সামা আলাইকুম মিদরারা, যে তোমাদের উপর বৃষ্টি বর্ষণ করবে, অনাবিল বৃষ্টি, হালকা বৃষ্টি নয়, মানে ছিঁড়াভাটা বৃষ্টি এরকম নয়, মিদরারা, অনাবিল, মানে ব্যাপক বৃষ্টি বর্ষণ করা হবে, যেটা তোমাদের কার্যকরী আসবে, কাজে আসবে। শেষে মহান রব্বুল আলামিন বলছেন, এমন বৃষ্টি যার মাধ্যমে জমির ফসল উদ্ঘাটন হবে, সুন্দরভাবে বীজ বপন করলে, চারা রোপণ করলে সেটা ফসল ফলবে সুন্দরভাবে, এবং নদী নালা ভরপুর হয়ে থাকবে পানি দ্বারা। এটাই চাই মানুষের, বাগান চাই, এটাও বলছে মহান রব্বুল, আসছে সেখানে বলছে বৃষ্টি বর্ষণ করবেন,
ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, অভাব অনটনে রয়েছো, ঋণগ্রস্ত হয়ে রয়েছো, তোমার এটা ফুরাচ্ছে না, চাহিদা ফুরাচ্ছে না, তোমার আধ্যাত্মিক যে চাহিদা, মনের যে চাহিদা, পারিবারিক সব কিছু মেটাতে অসম্ভব হয়ে কষ্ট হয়ে যাচ্ছে। বলছে ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, আরে ক্ষমা চাও আল্লাহর কাছে, ইস্তেগফার করো আল্লাহর কাছে, তোমার সম্পদকে আল্লাহ বাড়ায় দিবে, দ্বিগুণ করে দিবে ইনশাআল্লাহ। ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল ওয়া বানিন, সন্তান হারা হয়ে ঘুরছো তুমি, সন্তান পাচ্ছ না, নাই। ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল ওয়া বানিন, আরে ইস্তেগফার করো, আল্লাহ তোমার সন্তান ছেলে হোক মেয়ে হোক এটাও দিবে মহান রব্বুল আলামিন, এটাও বাড়িয়ে দিবে। এবার শেষে বলছেন যদি টাকা পয়সা থাকে, বৃষ্টিও হচ্ছে, সন্তানও আছে, সব কিছু আছে, কিন্তু এরপরও একটা অভাব হলো কি, বাড়ির সামনে বাগান নাই। যদি বাগান হয় সুন্দর, তাহলে মনে খুব সুন্দর আকর্ষণ, অনেক তৃপ্তি আসে, আত্মতৃপ্তি হয়। বলছে এই বাগানেরও ব্যবস্থা করে দেবে মহান স্রষ্টা মহান রব্বুল আলামিন। এটা বাগান দিয়ে একটা ইশারা ইঙ্গিত করে দিয়েছেন, মানে আরো জীবনের যা কিছু দরকার প্রয়োজন বলে সব কিছুর সমাধান করে দিবেন, একটাই জিনিস বেশি বেশি করো, সেটা হলো ইস্তেগফার। বলছে ওয়াজআল লাকুম জান্নাতি ওয়াজআল লাকুম আনহারা, জান্নাত বাগান, তোমাদের জন্য বাগানেরও ব্যবস্থাপনা করে দিবেন, এবং ওয়াজআল লাকুম আনহারা, নদ নদীরও ব্যবস্থাপনা করে দিবেন মহান রব্বুল আলামিন। একটাই শুধু কাজের মাধ্যমে, সেটা হলো ইস্তেগফার। এখানে অনেক ব্যাখ্যা বিশ্লেষণ রয়েছে, তার মধ্যে একটি উল্লেখযোগ্য হাসান বসরি রাহিমাহুল্লাহ, তার কথাটা আমি নিয়ে আসি এখানে। অনেক সময় সন্তান থাকে, অনেক বাবা মার সন্তান রয়েছে, ছেলে হোক মেয়ে হোক, মনে হয় এই ছেলে সন্তান না থাকাই ভালো। অনেক সময় হয় এরকম যে সন্তান না হয় ভালো ছিল আমার জন্য, এরকম মেয়ে না হয় ভালো ছিল আমার জন্য, বলে এরও চিকিৎসা কি, বলে একটাই, সেটা হলো ইস্তেগফার। একটাই চিকিৎসা, সেটা হলো ইস্তেগফার। এটা মহান রব্বুল আলামিন সূরা নূহ এর 10 নং আয়াত, 11 নং 12 নং আয়াত এটা সুন্দরভাবে বলে দিয়েছেন। হাসান বসরি বিখ্যাত তাবি রাহিমাহুল্লাহ, ওনার কাছে একজন এসে প্রশ্ন করছেন যে আমার অনাবৃষ্টির কারণে আমাদের জমিন ফেটে চৌচির হয়ে যাচ্ছে, কোনো আবাদ হচ্ছে না, আপনি পরামর্শ দিন বা কোনো দিক নির্দেশনা দিন। বলছে যাও তোমরা আল্লাহর কাছে যে ইস্তেগফার করো। দ্বিতীয় আরেকজন আসছে, সে বলছে আমি অভাব ঋণগ্রস্ত হয়ে আমার খুব কষ্টে রয়েছে, আপনি একটু দোয়া করেন বা কোনো একটা দিক নির্দেশনা দিন। কই যাও তুমি ইস্তেগফার করো আল্লাহর কাছে, যাও তুমি ইস্তেগফার করো। তৃতীয় জন আসছে, আমি 9 বছর ধরে বিবাহ শাদী করেছি, আমার কোনো ছেলেও নাই মেয়েও নাই, আপনি একটু কোনো দিক নির্দেশনা দিন, যাও তুমি ইস্তেগফার করো। বলছে চতুর্থ জন ব্যক্তি আসছে, বলছে নদ নদী নালা সব মানে পানি নাই, পানি শূন্য হয়ে গেছে, বলছে আরে যাও তুমি ইস্তেগফার করো। পার্শ্বের ছাত্র আরেকজন প্রশ্ন করে বসেছে, ইমাম উস্তাদ 4 জন ব্যক্তি আসলো, আপনার ব্যাপারে শুনেছি আপনি হাসান বসরি রাহিমাহুল্লাহ বিখ্যাত ইমাম, 4 জন ব্যক্তি আসলো, 4 রকম প্রশ্ন করলো, উত্তরে একটাই দিলেন, আপনার কি জানা নাই নাকি? একটাই উত্তর দিয়ে আপনি সমাধান করে দিলেন। হাসান বসরি রাহিমাহুল্লাহ উত্তরে বলছেন আমার কথা নয় এটা, আমি সমাধান করিনি, বরং মহান রব্বুল আলামিন 4টা প্রশ্নের একটাই সমাধান করেছেন, সেটা হলো কি ইস্তেগফার। পরে তিনি এই উত্তরই দিয়েছেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। সম্মানিত মুসলিয়ানে কেরাম, তৌহিদি জনতা, বলতে পারে অনেক সময় সংশয় মনে আসতে পারে, আমার ছেলেও আছে, ভালো ছেলে ভালো মেয়ে, এবং আমার টাকা পয়সা রয়েছে, গাড়ি বাড়ি সব কিছু রয়েছে, বৃষ্টি বাগান সবই রয়েছে, সব থাকার পরেও একটা জিনিসে অনেক সময় ঘাটতি থেকে আধ্যাত্মিক প্রশান্তি। আধ্যাত্মিক প্রশান্তি এটা টাকা পয়সা গাড়ি বাড়ি দিয়ে হয় না, এটা বাগান দিয়েও হয় না, এটা শিল্পপতি যে অনেক টাকা শক্তি দক্ষতা যোগ্যতা প্রভাব ক্ষমতা তার এটা দিয়ে হয় না আধ্যাত্মিক প্রশান্তি। বলছে কোনো ব্যক্তিরও যদি এই আধ্যাত্মিক প্রশান্তির যোগান এটাও যদি আনতে হয়, একটাই মাধ্যম, সেটা হলো ইস্তেগফার আনতে আসতে হবে। তাকে ইস্তেগফারের ক্ষমাটাই বারবার চাইতে হবে। সূরা হুদের 3 নং আয়াতে মহান রব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউমাত্তিউকুম মাতাআন হাসানান ইলা আজালিন মুসাম্মা ওয়া ইউতি কুল্লা যী ফাদলিন ফাদলা ইলা আখিরিল আয়াত। সূরা হুদের 3 নং আয়াতে মহান রব্বুল আলামিন বলেন যে তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও এবং আল্লাহর কাছে তোমরা প্রত্যাবর্তন করো। যদি তওবার শর্ত সারায়ত রয়েছে, আমি সংক্ষিপ্ত শুধু ইস্তেগফার নিয়েই আলোচনা করছি, যে তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও এবং আল্লাহর কাছে প্রত্যাবর্তন করো। এতে হবে কি, ইউমাত্তিউকুম মাতাআন হাসানা, মাতা উপভোগ,
উপভোগটা শুধু একদিক দিয়ে হয় না, সর্বদিক দিয়ে উপভোগ। ছেলে সন্তানকে নিয়ে, ছেলে মেয়ে সন্তান উভয়কে নিয়ে, গাড়ি বাড়ি টাকা পয়সা সব কিছু নিয়ে, পরিবার আত্মীয় স্বজন এবং কি প্রতিবেশী সবাইকে নিয়ে, বন্ধু বান্ধব সবাইকে নিয়ে যে উপভোগ, যে আধ্যাত্মিক প্রশান্তি, এটা যদি তোমরা তোমাদের মাঝে আনতে চাও, এটা যদি তোমাদের মাঝে বাস্তবায়ন পরিস্ফুটিত রূপায়িত যদি করতে চাও, একটাই মাধ্যম, সেটা হলো কি ইস্তেগফার। এর মাধ্যমে আনতে হবে। বলে ইস্তেগফার এটা করো, এই উপভোগের ব্যবস্থাপনা মহান রব্বুল আলামিন করে দিবেন। ওয়াইউতি কুল্লা যী ফাদলিন ফাদলা। এগুলো উপভোগ থাকার পরও মনে চায় যে সম্মান আছে এর চেয়ে আরো সম্মান দরকার, যতটুকু আছে এর চেয়ে আরো বেশি ইজ্জত দরকার। আমার সন্তান শুধু ডাক্তার হয়ে আছে, বাংলাদেশের 1 নম্বর ডাক্তার হওয়া দরকার। আমি এলাকায় হয়েছে, এর চেয়ে এলাকায় না, আমার জেলাতে 1 নম্বর হওয়া দরকার। বলছে এরকম বৃদ্ধি দ্বিগুণ এটাও যদি কেউ চায়, তাহলে এটা একটাই মাধ্যম, ইস্তেগফার। ওয়াইউতি কুল্লা যী ফাদলিন ফাদলা। এবং প্রতি ব্যক্তিকে তার যে মর্যাদা আছে এর চেয়েও আর যে মর্যাদা মহান বাড়ায় দিবেন। এটা অন্য কোনো কর্মের মাধ্যমে বলা হয়নি, আছে অন্যান্য কর্ম রয়েছে। তো উল্লেখযোগ্য হলো কি, এখানে মহান রব্বুল আলামিন যে আহ্বান জানিয়েছেন সেটা হলো কি ইস্তেগফার। এই ইস্তেগফারের মাধ্যমে আনতে হবে। হ্যাঁ, সব কিছু রয়েছে, ছেলে সন্তান রয়েছে, গাড়ি বাড়ি রয়েছে, টাকা পয়সা রয়েছে, আপনি আধ্যাত্মিক প্রশান্তি আপনি অনুভব করছেন, সম্মান ইজ্জতও আপনার রয়েছে, এরপরও একটি অভাব রয়েছে, শক্তি নাই, অসুস্থতা ভোগ করছি, অসুস্থতা, শক্তি নাই, যেন দুর্বলতা ভোগ করছি। সামাজিক দিক দিয়ে অন্যান্য অনেক ক্ষেত্র আছে, সব কিছু থেকে দিক দিয়েই লক্ষ্য করে দেখছি যে আমি অনেক দুর্বল, দুর্বলতায় বা আমি কি অসহায় এরকম অনুভব করছি। বলে তখন কি বলছে, ওই সময় ইস্তেগফার করো। বলছে ওই সময় তুমি ইস্তেগফার করো, ওই ইস্তেগফারের মাধ্যমে এই দুর্বলতা তোমাকে উঠাতে হবে, সেরে উঠতে হবে। এই জন্য মহান রব্বুল আলামিন সূরা হুদের 52 নং আয়াতে হুদ নবী আলাইহিস সালাতু সালাম তার জাতিকে যে আহ্বান করেছিলেন এইটাই, যে ওয়া কওমিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইয়াজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম ইলা আখিরিল আয়া। মহান রব্বুল আলামিন সূরা হুদের 52 নং আয়াতে বলেন যে হুদ নবী আলাইহিস সালাতু সালাম তার জাতিকে লক্ষ্য করে বলেছেন, হে জাতি, যাই করো আর তাই করো। দাওয়াত তো অনেক দেওয়া হয়েছে, আগে দাওয়াতের প্রসঙ্গ গেছে, দাওয়াত অনেক দেওয়া হয়েছে। নিজেদেরকে যদি রক্ষা করতে চাও, আমার সাথে সাথে না, নিজেদেরকে যদি রক্ষা করতে চাও, আর দুনিয়াতে যদি শক্তিধর সুন্দরভাবে যদি বেঁচে থাকতে চাও, তো এই দুটো জিনিস তোমাদের কাছ থেকে যেন না হারিয়ে যায়, তওবা এবং ইস্তেগফার। তওবা এবং ইস্তেগফার, বলছে এটা তোমরা সুন্দর করে আঁকড়ে ধরো। বলে উপকার আসবে কি জানো? বলে যে শক্তি তোমাদের আছে, যে সামর্থ্য, যে যোগ্যতা, দক্ষতা তোমাদের মাঝে আছে, এটা ইয়াজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম, যে শক্তি দক্ষতা আছে এটা থেকে আরো মহানবী ইয়াজিদ দ্বিগুণ করবেন, বাড়ায় দিবেন, বৃদ্ধি করে দিবেন। এটা কিসের মাধ্যমে? একটাই, ইস্তেগফার আর তওবার মাধ্যমে। ইস্তেগফার তওবার মাধ্যমে। এই অত্র সূরার 3 নং আয়াত, 52 নং আয়াত, 61 নং আয়াতে মহান রব্বুল আলামিন সালেহ নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের কথা তুলে ধরেছেন। সালেহ নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম তার জাতি সামুদকে এই কথাই বলেছিলেন, এই আহ্বানই জানিয়েছিলেন যে তোমরা তোমাদের শেষ পর্যায়ে শেষ যে কথাটি আহ্বান থাকবে তোমাদের কাছে, সেটি হলো কি, যে তোমরা যেন ইস্তেগফার আর তওবা করো। 61 নং আয়াতে কথাই বলেছেন। 61 নং আয়াতে মহান রব্বুল আলামিন আহ্বান জানিয়েছেন। সালেহ নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম যে তার জাতিকে যে আহ্বান জানিয়েছিলেন, সেই ঘটনাটি এখানে তুলে ধরেছেন। যে সালেহ নবী কি বলেছিল সামুদ জাতিকে, বলছে তোমরা ইস্তেগফার করো আর তওবা করো, ইস্তেগফার আর তোমরা তওবা করো, এটা তোমাদের জন্য জরুরি, দরকার। শেষে মহান রব্বুল আলামিন 61 নং আয়াতের শেষে বলেছেন যে মহান রব্বুল আলামিন ডাকে সাড়া দিবেন। এই আপনার আমার ডাকে যে সাড়া দিবেন, এই সাড়া দেওয়ার অনেক মাধ্যম আছে, তার মধ্যে উল্লেখযোগ্য মাধ্যম হলো কি নিজেকে ইস্তেগফার করতে হবে। এই দোয়াটা কবুল হওয়ার অনেক মাধ্যম রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য হলো কি ইস্তেগফার করতে হবে। এই অত্র আয়াতের ব্যাখ্যা আমি অন্য আয়াতে সূরা জুমারের 53 নং আয়াত দিয়ে আমি ব্যাখ্যা ইনশাআল্লাহ নিয়ে আসছি। তার আগে কথা হলো যে সব কিছুই আছে, মনে আমি কথার কথা ধরে নিতে পারি যে আমার ছেলে সন্তান আছে, খুব ভালো, অভাব অনটন আমার নাই, গাড়িও আছে, বাড়ি আছে, বাগান আছে, নদী পুকুর যা থাকা দরকার সবই আছে, আধ্যাত্মিক প্রশান্তিও রয়েছে, আমার আর কি দরকার আছে? আমি বলবো এমন কোনো বাপের সন্তান নেই বা এমন কোনো দাবিদার নাই যে এই দাবি করতে পারবে যে আমি নিষ্পাপ, আমি গুনাহগার নাই, আমার মাঝে সব কিছু আছে। এই দাবিদার কাউরি নাই, এই অধিকার কাউরি নাই, এই কাউরি ক্ষমতা নাই, এটা কাউরি সাধ্য নাই। সবাই গুনাহগার, পাপী বান্দা, আদম সন্তান মানেই গুনাহগার। বলে কেন? এই গুনাহগার এটা যে নিশ্চিত, এতে কোনো সন্দেহ নাই। কারণ আমার আপনার সকলের মহামানবের শিরোমণি মুকুটমণি সৈয়দুল কাউনাইন এবং সৈয়দুল কাউনাইন ওয়াদ দারাইন, সৈয়দুল ইমাম
সাইয়্যিদুল বাশার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে মহান রব্বুল আলামিন বলেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিকা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত। সূরা মুহাম্মদের যে 19 নং আয়াতে মহান রব্বুল আলামিন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি জানেন, ঘোষণা করেন যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। ওয়াস্তাগফির লিযামবি, আর তোমার গুনাহের জন্য তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও। যদিও নাকি নবী রাসূলরা নিষ্পাপ, তাদের কোনো গুনাহ নাই, কিন্তু কেন মহান রব্বুল আলামিন অত্র আয়াতে মুহাম্মদ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করতে, না তুমি গুনাহ থেকে ক্ষমা চাও আল্লাহর কাছে, তুমি তোমার নিজের গুনাহের জন্য এবং মুমিন নর নারী উভয়দের জন্য, সকলের জন্য আপনি আল্লাহর কাছে ক্ষমা চান। বলছে এই জাতি নিজেকে যদি রক্ষা করতে চায়, নিজেদেরকে যদি উদ্ধার করতে চায়, সার্থক সফল যদি করতে চায়, ইহলৌকিক জীবনে পারলৌকিক জীবনে উভয় ক্ষেত্রে উভয় জগতে যদি সার্থক হতে চায়, তাহলে তার মাঝে যতগুলো গুণ আছে এর মাঝে উল্লেখযোগ্য যে গুণ সেটা অবশ্যই থাকতে হবে, তার মাঝে ইস্তেগফারটা যেন থাকে। ইস্তেগফার এটা যেন থাকে, কারণ নিজেকে সে দাবি করে বুঝাতে পারে, বলতে পারবে না। নিজের কাছে যদি মনে করে যে হ্যাঁ আমি ভালো, আমি নিষ্পাপ, তাহলে বোকা, এর চেয়ে বোকা আর নাই, ওই বড় গুনাহগার। যখনই তার মনে কোনো কিছু আছে যে আমি নিষ্পাপ, আমি কেন আল্লাহর কাছে ক্ষমা চাই, ও বড় পাপী, ও সবচেয়ে বড় গুনাহগার। কারণ গুনাহগার সে জানে না যে সে গুনাহ করে কিভাবে, গুনাহগার সে বুঝে না কিভাবে সে গুনাহ করে, কারণ তার বুঝ শক্তিটা অত্র আয়াতে মহান রব্বুল আলামিন সূরা তাওবাতে ঘোষণা করেছেন, গুনাহ করার পরে গুনাহটা যে অন্যায় করলো, এটা যে পাপ করলো, এটা তার কাছ থেকে চিন্তা শক্তিটা হারিয়ে যায়, দুর্বৃত হয়ে যায়, খারাপটাই তখন তাকে ভালো লাগে, ওটাই সুস্বাদু, ওটাই তার কাছে অনেক মজা লাগে, আনন্দের বিষয় হয়ে ওঠে। মহান রব্বুল আলামিন সূরা তাওবা বলেন যে ওয়াকারিহাল্লাহু ইন বিআসাম ফাসাব্বাতাহুম, মহান রব্বুল আলামিন এই শ্রেণীর মানুষ যারা অন্যায় করে, পাপ করে, নামাজ না পড়ে, গুনাহ করছে, নামাজ না পড়ে নিজেকে ধন্য মনে করছে, অনেক ভালো মনে করছে। বলছে মহান রব্বুল আলামিন অত্র আয়াতে জানিয়ে দিয়েছেন সমস্ত পাপী এর অন্তর্ভুক্ত। বলছে ও এত ঘৃণিত ব্যক্তি আল্লাহর কাছে, এত লাঞ্ছিত ব্যক্তি আল্লাহর কাছে, যে ওর মতো ঘৃণিত লাঞ্ছিত ব্যক্তি এই মসজিদের শ্রেষ্ঠ স্থানে এসে 2 রাকাত মহান স্রষ্টার সামনে যে নামাজ পড়বে, সেজদা করবে, রুকু করবে, আল্লাহ ওর কাছে চাচ্ছে না, বিধায় ও ঘৃণিত ব্যক্তি ওই জায়গায় ছেড়ে দিয়েছে, তোর আসা দরকার নেই, ওই জায়গায় থাক, ওভাবেই তুমি থাকো, ওখানে নেই, তুমি ধন্য হও নিজেকে। ওয়াকারিহাল্লাহু ইন বিআসাহুম ফাসাব্বাতাহুম, আল্লাহ তার পুনরুত্থান চাচ্ছে না। কি সে গুনাহ করার কারণে, কি গুনাহ করেছে কারণে সে ঘৃণিত, ফাসাব্বাতাহুম, আল্লাহ ওখানে ওকে রেখে দিয়েছে, ওটার উপরে সুদৃঢ় করে দিয়েছেন তাকে। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, এই জন্য মহান রব্বুল আলামিনের যে আহ্বান, যে ইস্তেগফার, এটা বলতে হবে। মনে এখন প্রশ্ন আসতে পারে যে ইস্তেগফার অনেক সময় হয় যে আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি, আমি এত গুনাহ করে ফেলেছি, আমি এত গুনাহগার হয়ে গেছি যে আল্লাহর কাছে ক্ষমা চাইতে আমার দ্বিধাবোধ হয়, সংকোচ হয়। এক্ষেত্রে আমি বলবো যে আমরা যত বড়ই গুনাহগার হই না কেন, যত বড় আমি পাপী হই না কেন, এই পাপের মাত্রা শয়তানের চেয়ে বেশি হয়নি, শয়তানের চেয়ে বেশি হয়নি। শয়তান যত বড় পাপী আর গাদ্দার, যে গাদ্দারি মহান রব্বুল আলামিনের সাথে সে করেছে, এই গাদ্দারি করার পরেও ডান বাম না, যে আমাদের মতো বোকা না হয়ে, যে ডান বামে যে অনেকের কাছে যাওয়া আসা যাতায়াত যে করে মানুষের কাছে, এরকম না হয়ে ও পাপী হয়ে, গাদ্দার হয়েও, শ্রেষ্ঠ পাপী হয়েও জানে যে আমার জিনিসগুলো চাওয়া পাওয়া গেলেও যদি আমি পাশ করাতে চাই, একটাই জায়গা, দ্বিতীয় কোনো জায়গা নেই, আল্লাহর কাছেই পাশ করে নিতে হবে। আল্লাহ, জীবন তো সবই শেষ হলো, তা আমাকে এই জিনিসগুলো দাও। আরে ও গাদ্দার, আর ও পাপী, ও অন্যায়কারী, ওর চেয়ে বড় পাপী নাই। এই জন্য আমি এই কথা এখানে প্রশ্ন আছে, এটা কোরআনের ঘটনা, বিশাল ঘটনা এখানে, ঘটনাগুলো তুলে ধরো যাতে করে তারা চিন্তা করে, খোরাক করে, ভাবে। এই যে এত বড় পাপী হওয়ার পর আল্লাহর কাছে চেয়ে নিয়েছে, এটা পাশ করিয়ে নিয়েছে, জানে সেটা যে যাই করি এটা একটাই জায়গা, সেটা হলো কি আল্লাহর কাছে আমাকে পাশ করিয়ে দিতে হবে। সেখান থেকে সে 4-4টি জিনিস পাশ করিয়ে নিয়েছে মানুষের শিরা উপশিরায় কিয়ামত দিবস পর্যন্ত। এই যে কথাগুলো যে বলেছে, পাশ করিয়েছে কোথা থেকে? আল্লাহর কাছ থেকে। তো শয়তানের চেয়ে তো আমরা বড় পাপী নয়, এটা শয়তান সবচেয়ে বড় পাপী। এই কারণে মহান রব্বুল আলামিন সার্টিফিকেট দিয়ে দিয়েছেন, বলে দিয়েছেন যে মানুষ যদি পাপ করে, অন্যায় করে, অবিচার করে, তাহলে সে যেন নিরাশ না হয়। জিনা করার পরে, চুরি করার পরে যতখানি অপরাধ নিজেকে পাপী মনে করা হয়, এই পাপ মনে করার পরে যদি আল্লাহর রহম থেকে নিরাশ হয়ে যায়, তো জিনাকারীর চেয়ে বেশি গুনাহগার। বিষয়টা আবার খেয়াল করে আমি আবারও বলছি যে আল্লাহর রহম থেকে নিরাশ হয়ে যাওয়া,
আল্লাহর কাছে ক্ষমা না চেয়ে অন্যর কাছে ক্ষমা, অন্যর মুখাপেক্ষি, অন্যর দিকে যাওয়া ও জেনাকারী আর চোরের চৌকিয়ে নিকৃষ্ট। জেনাকারী চোরের চেয়ে নিকৃষ্ট। জেনাখোর জানে আমি পাপ করেছি, অন্যায় করেছি। চোর জানে যে আমি চুরি করেছি, অন্যায় করেছি, জুলুম করেছি, আর ও আল্লাহ সম্পর্কে ঘাটতি জেনে অন্যর দিকে মুখ গেল। আরে আল্লাহর রহমের শেষ নাই, সীমাহীন, তিনি ক্ষমা করতে পারেন, সুতরাং তার কাছেই তোমরা ক্ষমা চাও। এই জন্য মহান রব্বুল আলামিন সূরা জুমারের 53 নং আয়াতে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। অতএব মহান রব্বুল আলামিন ঘোষণা করছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি ঘোষণা করুন, বলুন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, আমার ওই শ্রেণীর বান্দাদেরকে লক্ষ্য করে যারা নাকি তাদের আত্মার উপর, নিজের উপর জুলুম করেছে, অবিচার করেছে। জুলুম করা, অবিচার করা মানে গুনার কাজ করা, গুনায় জড়িয়ে থাকা, গুনায় মানে গুনার কাজে বদ্ধ হয়ে থাকা। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা যেন আল্লাহর রহম থেকে নিরাশ হয়ো না, আল্লাহর রহম থেকে নিরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, আরে সমস্ত গুনাহ মহান রব্বুল আলামিন ক্ষমা করে দেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, তার ক্ষমা করাটা আবার মনে সংশয় হতে পারে যে আল্লাহ ক্ষমা করে দিবেন, আবার কোনো কিছু ধরেও রাখবেন নাকি যে পরে এটা প্রতিশোধ নেবেন। মহান রব্বুল আলামিনের বাচন ভঙ্গি, আয়াতের যে দৃষ্টিভঙ্গি, শব্দ যে চয়ন নির্বাচনে কত সুন্দর, এটা এক মুজিজা। বলছে ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, আল্লাহ মহান রব্বুল আলামিন সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, তার ক্ষমাটা কোনো প্রতিশোধের জন্য নয়। বলছে এই ক্ষমাটা তুমি যখন চাইবে, তোমাকে ক্ষমা করবে রহম, গফুরুর রহিম, আরে করুণা বসো, রহম বসো, তুমি রহম করেই তোমাকে এটা ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। তো এই জন্য বলা হয়েছে, অতরাতে এই আহ্বানটি জানানো হয়েছে যে যতই বড় পাপী হোক না কেন, অন্যায়কারী হোক না কেন, নিরাশ হওয়ার কোনো কিছু নেই। তাকে তার পাপটা সমাধা করে নিতে হবে আল্লাহর কাছ থেকে। এই পাপটা আল্লাহর কাছ থেকে এটা কি সেরে নিতে হবে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, বলছি পাপের এই বিষয়টা, এটা যে খুবই কঠিন, এটা যে আমাদের এটা মুক্ত করে নিতে হবে। আর এটা যে এত বড় একটা মানে পাওয়ার, এই ক্ষমার মাঝে এত বড় মহান রব্বুল আলামিন একটা শক্তি দিয়েছেন, যে শক্তি আসলেই আমার মতো ক্ষুদ্র জ্ঞানে, আমার এই ভাষার মাধ্যমে আপনাকে বুঝাতে আমি অক্ষম, আমি পারবো না আপনাদেরকে বুঝাতে। সংক্ষিপ্তভাবে সহিহ সনদে যেটা একটি বর্ণনা হয়েছে বলি। অতরায়াতের এই ঘটনা মানে কেন্দ্র করেই মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় বৃষ্টি বর্ষণের মানে সালাতুল ইসতিসকা তিনি এর আয়োজন করেছিলেন। ওই যে পূর্বে আলোচনা ফিরে যায়, অনাবৃষ্টিরও যে একটা ওষুধ, এটাই হলো কি ইস্তেগফার। এটা দেখেন সেটিং করে নিয়ে আমরা অতরা হাদিসের মাধ্যমে মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়ের লোকেরা অনাবৃষ্টির কারণে প্রায় 70,000 সংখ্যা এতজন নিয়ে সমবেত হলেন, নামাজের আয়োজন করলেন, কিন্তু বৃষ্টি হচ্ছে না। আমি খুব সংক্ষিপ্ত বলছি, বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি আসছে না। তখন মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওহী হয়, প্রত্যাদেশ হলো যে এর মাঝে 70,000 ব্যক্তির মাঝে একজন ব্যক্তি রয়েছে 40 বছর ধরে একটা গুনার কাজ করে, এই পাপের কাজ করে, সে তাকে বলো সে পাপ থেকে যেন ক্ষমা চায় আল্লাহর কাছে, তাহলে বৃষ্টি বর্ষণ হবে। তো মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সবাইকে লক্ষ্য করছে, আমাদের মাঝে অমুক কোন ব্যক্তি যে 40 বছর ধরে সেই পাপ করছে, এই অন্যায় কাজ করে আসতেছে, সে যেন আল্লাহর কাছে ক্ষমা চায়, অনুতপ্ত যেন হয়। এই ব্যক্তি শোনার পরে তার মনে একটা মানে শরম, লজ্জিত হওয়া, অনুতপ্ত হওয়ার ভাবটি চলে আসে যে আমি এত বড় গুনাহগার, পাপী, যে আমার এই গুনার কারণে 69,999 জন ব্যক্তি আমি একার জন্য এরকম ভাবে কষ্ট উপভোগ করছে, আমি একার জন্য এরকম কষ্টে নিমজ্জিত হয়ে আছে। আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। আল্লাহ রব্বুল আলামিন ওখানেই তাৎক্ষণিকভাবে সে কি ক্ষমা চাই। এর ক্ষমা চাওয়া মাত্রই মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আর বৃষ্টি বর্ষণের জন্য নামাজ পড়তে হয়নি, নামাজের জন্য নতুন করে জামাত করতে হয়নি। ওর ক্ষমা চাওয়া, বলছে ক্ষমা চাওয়া মাত্রই মহান রব্বুল আলামিন ইরসিলিস সামা আলাইকুম মিদরারা, ওয়ানাবিল, বৃষ্টি বর্ষণ ওখানে শুরু করে দেন, বৃষ্টির ধারা শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। বলছে একটাই জিনিস এখানে, অন্য কিছুর মাধ্যমে নয়, অন্য কিছুর মাধ্যমে নয়, সেটা হলো কি তার ক্ষমা, ইস্তেগফার। এই ইস্তেগফারের মাধ্যমে মহান রব্বুল এই সমাধানটা করে দিয়েছেন। এখানে সহিহ সনদে এটি বর্ণনা হয়েছে। তো এই যে এই কথা ঘটনাটা যে নিয়ে আসা হয়েছে, বর্ণনাটা যে তুলে ধরা হয়েছে, উদ্দেশ্য হলো কি যে আসলে আমরা মানুষ, আমাদের কষ্ট ক্লেশ বা আমরা সমস্যার ঊর্ধ্বে কেউ না,
সমস্যার মাঝেই আমরা কি জর্জরিয়ে রয়েছি। এগুলো সমাধান করার জন্য ডান বামে নয়, এর ভিতর যে একটা দাওয়াত, যে আহ্বান, এর ভিতর সূক্ষ্মভাবে যে এক আহ্বান, যে মানুষ যদি কষ্ট উপভোগ করে, সমস্যায় যদি পরে কোথায় যাবে, কি করবে, এটা সালেহ নবী, হুদ নবী, মুসা নবী, আমাদের নবী এবং কি নূহ নবীর কথা। কি করবে সে? নিজের দিকে আহ্বান করেছে যে না আমার দিকে কোনো ব্যক্তিগত পার্সোনাল রীতিনীতি এদিকে আহ্বান করেছেন। একটাই সূত্র, সেটা হলো কি যে কোনো রাস্তা নাই, পন্থা নাই, কোনো মাধ্যম নাই, কোনো দিক নির্দেশনা নেই। একটাই, সেটা হলো কি যে মহান রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতে হবে। এই ক্ষমা চাওয়ার মাধ্যমেই নিজেদের সকল সমস্যার সমাধান করতে হবে, সকল সমস্যার সমাধান করতে হবে। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী শরীফের হাদিস রয়েছে যে তিনি দিনে 100 বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এটা তিনি পাঠ করতেন, বলতেন। অপর একটা হাদিস আছে 70 বার বেশি তিনি কি আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। এর কারণ কি? তিনি নিষ্পাপ। এর কারণ কি? এটা উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে আর এটা বিশেষভাবে গুরুত্ব আরোপ করার জন্য, এটা জানার জন্য, বোঝার জন্য এই জিনিসটি তিনি করেছেন। যে অনেক সময় কোনো কাজ শুধু বললে হয় না, করেও দেখাতে হয়, না হলে বাস্তবায়িত হয় না। এই জন্য তিনি বলেছেন এবং করেছেন, উভয়কে সমন্বয় করেছেন। কারণ এর গুরুত্ব সীমাহীন, সীমাহীন গুরুত্ব। এর গুরুত্ব সম্মানিত মুসলিম কারাম যেরকম সূরা আনফালের 33 নং আয়াতে মহান রব্বুল আলামিন অন্যভাবে বুঝিয়েছেন যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া মা কানা আল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়া মা কানা আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। সূরা আনফালের 33 নং আয়াতে মহান রব্বুল বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি তাদের মাঝে অবস্থান করলে এখানে কোনোদিন আল্লাহর পক্ষ থেকে শাস্তি আসবে না, গজব আসবে না। তাহলে প্রশ্ন আসতে পারে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতদিন ছিলেন ওই সমাজে শাস্তি আসবে না, গজব আসবে না, তার মানে আমাদের মাঝে আমাদের অবস্থানটা কোথায়? তাহলে আমরা কোথায়? আমরা কি করব? মহান রব্বুল আলামিন আয়াতের শেষাংশে ঘোষণা করেছেন, বলেছেন যে ওয়ামা কানা আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। সুবহানাল্লাহ! এত বড় মর্যাদা আর এত বড় একটা বিশাল গুণ বা বৈশিষ্ট্যের সমাহার ঘটেছে অত্র আয়াতের মাধ্যমে, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জায়গায় অবস্থান করবে সেই জায়গায় আল্লাহর শাস্তি আসবে না। এটাই এক। দ্বিতীয় নম্বর, ওই শ্রেণী, ওই জাতি, ওই সমস্ত ব্যক্তিরা, তাদের কাছেও কোনোদিন আল্লাহর শাস্তি আসবে না, গজব আসবে না, যদি নাকি ওই ব্যক্তিরা, ওই জাতিরা, ওই সমাজের লোকেরা, ওই এলাকার লোকেরা যদি আল্লাহর কাছে ইস্তিগফার করে, আল্লাহর কাছে যদি ক্ষমা চায়। সুবহানাল্লাহ! বলছে ওয়ামা কানা আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। মহান রব্বুল আলামিন তাদেরকেও শাস্তি দিবে না, ওরা নাকি ইস্তিগফার ওয়া হুম ইস্তাগফিরুন, ওরা নাকি আল্লাহর কাছে ক্ষমা চায়। ইস্তিগফার যদি এটা করে তাহলে আল্লাহ তাদেরকেও শাস্তি দিবে না, তাদেরকেও আল্লাহ গজব দিবে না। সুবহানাল্লাহ! অতএব বিশাল একটি গুণ, একটি বৈশিষ্ট্যের কথা তুলে ধরা হয়েছে। সম্মানিত মুসলিম একরাম, সময়ের শেষ দিকে যে আহ্বানটি আমি করব, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে যে তৈরি করেছেন, আমাদেরকে যে সৃষ্টি করেছেন, আমাদেরকে অনর্থক সৃষ্টি করেন, আমাদেরকে সৃষ্টি করেছেন একটা উদ্দেশ্য নিয়ে, একটি টার্গেট নিয়ে। এই উদ্দেশ্যের টার্গেট আমাদের এই দুনিয়ার জীবদ্দশায় আমাকে বাস্তবায়ন করতে হবে। এর মাঝে আমাকে আমার জীবনের মাঝে এটা এই জীবন থাকতেই এটা পরিস্ফুটিত করে, রূপায়িত করে তুলতে হবে, গোছিয়ে নিতে হবে, সাজিয়ে গোছিয়ে নিতে হবে। আমাদেরকে যেভাবে তৈরি করা হয়েছে অনর্থক তৈরি করা হয়নি, এবং কি আমাদেরকে কষ্ট ক্লেশের মাধ্যমে সৃষ্টি করা হয়েছে, এটাও মহান রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। এবং এগুলো সমস্যা সমাধান করার মাধ্যম রাস্তা কি, এটাও জানিয়ে দিয়েছেন। এটা আমাদের গ্রহণ করতে হবে, এই জিনিসটা শিখতে হবে। শুধু বসে থাকলে হবে না। শুধু ঈমান এনেছেন আর বলবেন যে হ্যাঁ আমি ঈমান এনেছি, আমি তো মুসলিম, আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ এবং তার রাসূল সব জায়গায় বিশ্বাস করছি, এতটুকু বলার মাধ্যমে এতটুকুর মাঝে সীমাবদ্ধ নয়। এর চেয়ে আপনাকে ফিতনা বালা মুসিবতের মাঝে পড়তে হবে। তার আগে ইস্তিগফার, আল্লাহর কাছে আপনি ক্ষমা চাওয়াটা, এর ধারাবাহিকতাটা আপনি রক্ষা করুন। সকাল সন্ধ্যায় আপনি এটা চালু করেন। আপনারা নিজের মাঝে, ছেলে সন্তানের মাঝে, স্ত্রীর মাঝে, পরিবার, আত্মীয় স্বজনের মাঝে এটা আপনি প্রচার প্রসার করেন। এটা দরকার, সব সময়ের জন্য দরকার। আজকে আছেন, কালকে এরকম না, প্রতিটি মুহূর্তের জন্য এটা দরকার। মহান রব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আলিফ লাম মিম, আহাসিবান নাস ইয়াতরাকু ওয়া ইয়াকুলু আমানু ওয়া হুম লা ইফতানুন। মানুষেরা কি, আলিফ লাম মিম, আল্লাহু আ'লাম বিমুরাদি, আহাসিবান নাস ইয়াতরাকু ওয়া ইয়াকুলু আমানু ওয়া হুম লা ইফতানুন। মানুষেরা কি চিন্তা করেছে, ধারণা করেছে যে তারা বলবে আমরা ঈমান এনেছি, ওয়া হুম লা ইফতানুন, তাদেরকে ছেড়ে দেওয়া হবে, ওয়া হুম লা ইফতানুন, তাদের কোনো পরীক্ষায় ফেলা হবে না, বালা মুসিবত আসবে না, ইবতলা তারা হবে না।
অবশ্যই হবে। যাচাই বাছাই করে নেওয়ার পরে কি সেটা মুমিন কিনা, বাস্তবে কার্যকর হবে কিনা, তখন এটা প্রমাণ করা হবে। লোহা এমনি থাকে, কিন্তু কামারের কাছে পুরানোর পরে, বাড়ি সবকিছু হওয়ার পরে, খাওয়ার পরে তখন হয় দাও না হয় বটি, কার্যকরে তখন পরিণত হয়। এর আগে ওইরকম পরীক্ষা কিছু আসে বা আসবে, এরকম ঘটবে, সেখান থেকে নিজেকে রক্ষা করা, মুক্তি করে মুমিনে পরিণত হওয়া এবং আল্লাহর সান্নিধ্য নৈকট্য অর্জন করা, এর অনেক কিছু মাধ্যম রয়েছে। উল্লেখযোগ্য শ্রেষ্ঠ মাধ্যম হলো কি ইস্তেগফার, তওবা। ইস্তেগফার, তওবা এটা আনতেই হবে আমাদের মাঝে, এছাড়া দ্বিতীয় কোনো উপায় নাই। বলতে পারেন যে মুমিন আমরা শুধু কিভাবে আমাদের নিজের জন্য, সবার জন্য মুমিনকে এটা স্পেশাল ভাবে আহ্বান জানানো হয়েছে যে তোমরা কেউ সফলতা চাও, আমি যে বলছি যে আমার সফলতা, বা এর আগেও বলেছি ইহলৌকিক পারলৌকিক জীবনে যে সফলতা সার্থক হতে চাই, এর একটাই যেটা বললাম সেটা হলো কি আমাকে তওবা ইস্তেগফার করতে হবে, এর মাঝে আমাকে আনতে হবে। কেন এটা বললাম? সূরা নূরের 31 নং আয়াতে মহান রব্বুল আলামিন শেষের দিকে বলছেন ওয়াতুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। এখানে মুমিনকে সম্বোধন করা হয়েছে, মানে মুসলিমের কথাও বলা হয়নি এখানে। মুসলিমদের মাঝে তো ভেজাল থাকতে পারে, চাপের কারণে ইসলাম করে আসলাম না, ইসলাম মানে গ্রহণ করলাম, আসলে অন্তরে যে ঈমান সেটা আসেনি এখনো। বিশেষ করে এখানে মুমিন না, অন্তরে আপনার ঈমান আছে, মৌখিকভাবে আপনি স্বীকৃতি দিচ্ছেন, তাদেরকে সম্বোধন করতে হবে না আমাদেরকে। আমরা যারা এখানে আছি সবাই তো আছে, আমাদেরকে সম্বোধন করছেন মহান রব্বুল আলামিন। ওয়াতুবু ইলাল্লাহি জামিআ, আল্লাহর দিকে একাকী না, সবাই সমন্বয়ে তোমরা আল্লাহর দিকে প্রত্যাবর্তন করো। আইয়ুহাল মুমিনুন, মুসলমান কাফের মুশরিকদেরকে বলেন আইয়ুহাল মুমিনুন, হে মুমিন সম্প্রদায়। মুমিনদেরকে বলা হচ্ছে এখানে, বলে কেন এটা কেন গুরুত্ব আরোপ করা হচ্ছে, কেন বলছেন মহান রব্বুল আলামিন লাআল্লাকুম তুফলিহুন, এটা করো, এই গুণটা নিয়ে আসো, এটা বাস্তবায়ন করো, লাআল্লাকুম তুফলিহুন, হয়তোবা তোমরা, সম্ভবত তোমরা এর মাধ্যমে সফলতা অর্জন করতে পারবে, সফলতা অর্জন করতে পারবে। সর্বশেষ যে কথা বলবো, গুনাহ করলে আল্লাহ ক্ষমা করেন, আল্লাহ মাফ করে দেন। আত্তাইবু মিনাজ যামবি কামা লা যামবা লাহু, বলা হয়েছে নবজাতক শিশুর ন্যায় যদি গুনাহ থেকে, আত্তাইবু মিনাজ যামবি কামা লা যামবা লাহু, অত্র হাদিসে বলছে গুনাহ থেকে ক্ষমা চাওয়া, তওবা করা, প্রত্যাবর্তন করা ওই ব্যক্তি নেই যার কোনো গুনাহই নেই। আমি বললাম নবজাতক শিশুরই নেই। এই যে গুনাহ নাই, এই যে কথাগুলো বলা হয়েছে, তওবা করলে বুখারী মুসলিম আর অনেক হাদিস রয়েছে কোথায় কোথায় ইস্তেগফারগুলো করতে হয়, বিশেষ সময়গুলো কি, যে এই জায়গায় ইস্তেগফার, এই সময় ইস্তেগফার, খুতবার মাঝে না। বলে দিলাম খুতবা ইস্তেগফারের গুরুত্ব, বাকিটা আপনাদের অর্জন করতে হবে, এটা হাসিল করতে হবে, সংগ্রহ করতে হবে। রিজিক, টাকা পয়সা, গাড়ি বাড়ি, ছেলে সন্তান নিয়ে আপনি স্থায়িত্ব চান, সুদৃঢ় করতে চান, বলে ইস্তেগফারে আসেন। এই জীবনে এবং কি পরকালের জীবনে, উভয় জগতে সুখ শান্তি চান, আপনি ইস্তেগফারে আসেন। সর্বশেষ যে কথাটি বলবো, সূরা আল হিজর এর 49-50 নং আয়াতে মহান রব্বুল আলামিন বলে দিয়েছেন আপনাদের ক্ষমা চাইতে বলা হয়েছে, ক্ষমা চাইতে বলা হয়েছে, গুনাহ থেকে দূরে থাকতে বলা হয়েছে। তার মানে এই না যে খুতবায় আজকে যে ইস্তেগফারের যে ফজিলত শুনলেন তার মানে লাগাতার গুনাহ করবেন আর আল্লাহর কাছে ক্ষমা চাইবেন না। সূরাতুল হিজর, এই জন্য আমি সর্বশেষ আয়াতটি নিয়ে আসছি। সূরাতুল হিজরের 49 এবং 50 নং আয়াতে মহান রব্বুল আলামিন বলেন নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বলা হচ্ছে, আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করেছে, আপনি অবহিত করুন আপনার বান্দাদেরকে আল্লাহ সম্পর্কে। আল্লাহ বলছে আন্নী আনাল গফুরুর রহিম, নিশ্চয়ই আমি অনেক ক্ষমাশীল। আমার ক্ষমাটা এমনি না, দয়ার মাধ্যমে ক্ষমা, দয়াও রয়েছে এর মাঝে। এবং শেষে মহান রব্বুল আলামিন বলছে, পরক্ষণে জানিয়ে দিয়েছে যে আমার ক্ষমা যেরকম ব্যাপক, আমার ক্ষমা যেরকম ব্যাপক, ঠিক তদ্রূপভাবে জেনে রেখো বান্দা, ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম। আবার গুনাহ নিয়ে মেতে থেকো না, এই গুনাহ নিয়েই পড়ে থেকো না, এটারই চর্চা করিও না, এটাই চালু করিও না, এটাই বাস্তবায়ন করো, ওটার ধার ধারিও না, ওটার পক্ষে যেও না, এটা নিয়ে ব্যস্ত থাকিও না। করছো নিজের মাঝে সীমাবদ্ধ রেখো, কিন্তু এটা নিয়ে অতিরিক্ত করিও না, বাড়াবাড়িতে যেও না। শোনো, বলছে আগে ক্ষমা, এটা বলেছি ঠিকই, কিন্তু ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম, মনে রেখো আমার যে শাস্তি যেন তেন শাস্তি নয়, হুয়াল আযাবুল আলীম, আরে যন্ত্রণা দেখো অনেক কঠিন শাস্তি, যদি আর এতে পড়ো তাহলে এখান থেকে ছাড় নাই। মহান রব্বুল অন্য যে কাহ্হার জব্বার, তোমার রেহাই নাই, এতে মুক্তি পাওয়া কঠিন হয়ে যাবে। সুযোগ কাজে লাগাতে হবে, সুযোগ কাজে লাগাতে হবে। তার মানে গুনার মাঝেই সবসময় যে পড়ে থাকতে হবে না, এরকম নয়। সম্মানিত মুসলিম কেন, আমি আমার আলোচনার শেষে যে আহ্বান জানাবো মহান রব্বুল ইজ্জত আলামিনের কাছে, যে দোয়া করি বিশেষ করে যে রব্বুল আলামিন
আমাদের এই স্বল্প সময়ের মাঝেই ইহলৌকিক মানে প্রশান্তি এবং পরকালের প্রশান্তি উভয়কে সমন্বয় করার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এবং বিশেষ করে রব্বুল আলামিন আমরা ইস্তেগফার করতে চাইলেও পারবো না, আপনার বিশেষ করুণা তৌফিক দরকার। আপনার কাছে তৌফিক কামনা করে আমাদেরকে ইস্তেগফার করে আপনি তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এবং সত্যিকার এই ইস্তেগফার, তওবা ইস্তেগফার মাধ্যমে, এই আমল করার মাধ্যমে, বাস্তবায়ন করার মাধ্যমে ইহকাল পরকালে সর্বোচ্চ দান জান্নাতের সন্ন্যাসিকের সমৃদ্ধি আল্লাহ অর্জন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দা'iyan ইলা আল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم أعز الإسلام والمسلمين. اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين وأذل الشرك والمشركين. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم. اللهم اخذل من خذل دين محمد ولا تجعلنا منهم. اللهم اخذل من خذل دين محمد ولا تجعلنا منهم. اللهم اعز الإسلام والمسلمين. اللهم انصر من المستضعفين من المؤمنين في بورما. اللهم انصر على المستضعفين من المؤمنين في بورما. اللهم انصر على المستضعفين من المؤمنين في بورما. اللهم اشدد وطأتك على اليهود والنصارى والبوذا والهنود. اللهم اشدد وطأتك على اليهود والنصارى والبوذا والهنود. اللهم لعنهم. اللهم لعنهم يا ذا الجلال والإكرام يا أرحم الراحمين يا حي يا قيوم برحمتك استغيث. اللهم إنا نسألك بأني أشهد أنك أنت الله الذي لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. عباد الله رحمكم الله، إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. واذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله تعالى وعز وجل وتم وهم وأكبر.